বন্ধুরা, কফির এই উপায়টাই পারে তোমার কালচে রুক্ষ ফাটা ঠোঁটটাকে একদম লালচে গোলাপি করে তুলতে। হ্যাঁ বন্ধুরা, তোমার রুক্ষ ফাটা কালচে ঠোঁটটা একদম কোমল লালচে গোলাপি আর সুন্দর হয়ে উঠবে যদি তুমি কফির এই উপায়টা ট্রাই করো। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডক্টর ড্রিম স্কিন। বন্ধুরা, মূলত যে সমস্যার মধ্যে তোমরা রয়েছো বা বারবার কমেন্টের মাধ্যমে জানাচ্ছ, তোমাদের কালচে ঠোঁট, এটা যেন তোমার মুখের সৌন্দর্যের সাথে কোথাও গিয়ে যেন মিলছে না। তোমার ঠোঁটটা যে কালো বা খসখসে অমসৃণ, এই ঠোঁটটার কারণে তোমার কিন্তু মুখের সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে। বা তুমি যখন ঠোঁটে লিপস্টিক ব্যবহার করছো, তার রংটা সুন্দরভাবে ফুটে উঠছে না। তুমি চাইছো তোমার ঠোঁটের রংটা যেন সুন্দর লালচে গোলাপি হয়ে ওঠে, যে কারণে আজকের এই উপায়টা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা যদি সপ্তাহে 7 দিন দুবার, সকালে স্নানের আগে আর বিকেলে সন্ধ্যের আগে, তুমি যদি দুবার তোমার ঠোঁটের উপর অ্যাপ্লাই করো, ঠোঁটটাকে এই উপকরণগুলো দিয়ে মাসাজ করে নাও, তাহলে কিন্তু দেখবে তোমার ঠোঁটের সমস্ত কালচে ভাবটা চলে গেছে, রুক্ষতাটা চলে গেছে, ঠোঁটটা কোমল হয়ে উঠেছে, একদম লালচে গোলাপি আর সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যে কোনো লিপস্টিক তোমরা যখন মুখের মধ্যে লাগাবে, তার রংটা সুন্দরভাবে ফুটে উঠবে, ঠোঁটটার মধ্যে একটা জেল্লা আসবে, একটা সফট ভাব আসবে, একদম লাল সুন্দর টুকটুকে রং একটা ঠোঁটের মধ্যে কিন্তু ফুটে উঠবে। তাই চলো আর দেরি না করে কি উপকরণ দিয়ে আর কিভাবে এটাকে আমি ঠোঁটের মধ্যে লাগাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক সেইভাবে সপ্তাহে 7 দিন দুবার করে তোমরা ব্যবহার করো, দেখবে ঠোঁটটা একদম সুন্দর হয়ে যাচ্ছে। সবার প্রথমে এই যে উপাদানটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমাদের ঠোঁটের ওপরি অংশে স্ক্রাবের কাজ করবে। আমাদের যে ঠোঁটের ওপরি স্তরে রুক্ষ চামড়াটা থাকে বা কালচে চামড়াটা থাকে, সেটাকে স্ক্রাব করে তুলে ফেলতে চালের গুঁড়ি কিন্তু আমাদের কাজে লাগবে। এর সাথেই মেশাবো আমরা কফি। অনেকে শীতকাল ছাড়াও ঠোঁট ফাটার একটা প্রবণতা থাকে, সবসময় ঠোঁটটা রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে, ঠোঁটের মধ্যে কোনো জেল্লা থাকে না। সেই জেল্লা ভাবটা ফুটিয়ে তুলতে, ঠোঁটের মধ্যে লালচে গোলাপি রংটা ধরে রাখতে, ঠোঁটটা যাতে না ফাটে, সেটার ক্ষেত্রে কিন্তু কফি আমাদের ভীষণভাবে সাহায্য করবে। আর তার সাথে আমরা খুব সামান্য কি মেশাবো না, গুঁড়ো দুধ মেশাবো। গুঁড়ো দুধটা কি হবে, আমাদের স্কিনের কোমল ভাবটাকে ধরে রাখবে, স্কিনটাকে একদম ময়েশ্চার করে রাখবে। এই 3টে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সামান্য জল দিয়ে। একদম আঠালো একটা মিশ্রণ কিন্তু তৈরি হবে, যেটা আমাদের ঠোঁটের ওপর ধরে থাকবে। এছাড়াও এখানে যে 3টে উপাদান আমরা ব্যবহার করেছি, কোনোটাই যদি আমাদের মুখের ভিতরে কোনো কারণে চলেও যায়, তার থেকে কিন্তু কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু থাকবে না। এগুলো একদম নিশ্চিন্তে তোমরা ব্যবহার করতে পারো, আর এর কার্যকারিতাটা শুধু ব্যবহার পরেই তুমি জানতে পারবে। এভাবে যাদের কালচে ঠোঁট, তাদের ঠোঁটের ওপর অংশে আর ঠোঁটের নিচের অংশে সুন্দরভাবে আগে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে 5-7 মিনিট এটাকে তুমি রেখে দেবে। তারপর 2 মিনিট এটাকে হালকা হাতে কি করবে, স্ক্রাব করবে। স্ক্রাব করার পরে তারপরে এটা পরিষ্কার রুমাল বা জল দিয়ে তুমি মুখটা কুলকুচ করে নাও বা ধুয়ে নাও, যদি তোমার মুখের ভেতরে এটা যায়। তাহলে এইভাবে তুমি যদি 7 দিন পরপর 7 দিন দুবার, একবার সকালে একবার বিকালে করতে পারো, তোমার কালচে রুক্ষ ঠোঁটটা তুমি আর দেখতেই পাবে না। কারণ সেই স্কিনটা এতটাই সফট, কোমল আর লালচে আর গোলাপি হয়ে উঠবে যে তোমার আগের ঠোঁটটার সাথে এই ঠোঁটের কোনো তুমি মিল কিন্তু পাবে না। আর ঠোঁটের সমস্ত রুক্ষ ভাবটা দূর হয়ে গিয়ে ঠোঁটটা একদম ময়েশ্চার আর হাইড্রেট হয়ে উঠবে। এছাড়াও যাদের যে কোনো ঋতুতে ঠোঁট ফাটার সম্ভাবনা আছে, সেটাও সম্পূর্ণভাবে চলে যাবে। তাই এর ব্যবহারটা আজ থেকেই তুমি শুরু করো, আর ভিডিওটা বন্ধুদের সাথে অনেক বেশি শেয়ার করে দাও, যাতে তারাও আজকে থেকেই এর ব্যবহারটা শুরু করতে পারে আর নিজের ঠোঁটের জেল্লাটা ফুটিয়ে